ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবি পরিচালক রুবাবা দৌলা। তার রূপ ও গুণের বাহবা দেওয়ার পাশাপাশি অনেকে তাঁকে নিয়ে সমালোচনাও করছেন। সবশেষ সোমবার প্রথমবার বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন রুবাবা। এরপরই তাকে নিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যা আপত্তিকর উল্লেখ করে অভিনেতার সমালোচনা করছেন নেটিজেনরা। আরও বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। দায়িত্ব নিয়ে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নতুন পরিচালক রুবাবা দৌলা যোগ দিলেন প্রথম বোর্ড সভায়। ৩ নভেম্বর বিকেলে তিনি বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেওয়ার পরপরই ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুকে রুবাবার ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেন, এরপর যদি খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে না পারে তাহলে আর আশা নেই। ইরফান সাজ্জাদের ওই পোস্টে কিছু নেটিজেনের কাছে অশালীন ও অসম্মানজনক হিসেবে ধরা পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সমালোচনা করেছেন। একজন লিখেন, জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার স্ত্রী বা বোন থাকলে তাদের জিজ্ঞেস করুন কর্মক্ষেত্রে কি তারা এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রসিকতা এবং অশালীনতার মধ্যে পার্থক্য আছে জানিয়ে ওই নেটিজেন আরো লিখেন, ইরফান, আপনার মন্তব্যটি রসিকতা নয়, এটি অশালীন আচরণ যা নারীদের জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে। অভিনেতা ইরফান সাজ্জাদকে ক্ষমা চাইতে বলে তিনি আরো যোগ করেন, আপনার এই মন্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে কোনো নারীকে এভাবে অবমাননা করবেন না। এদিকে সমালোচনার পর ইরফান সাজ্জাদও তার ফেসবুকে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন। লিখেন, আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন। তারপরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হয় তবে কখনোই হবে না। এছাড়া অভিনেতা ইরফান সাজ্জাদ সেই পোস্টটি মুছে দিয়ে লিখেন, অনেকেই ভুল বুঝেছে তাই পোস্টটি ডিলিট করেছেন। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে। কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তাকে এই পদে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ NSC। এর আগে রুবাবা দৌলা 2009 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।